গুড মর্নিং সবাইকে। তো চলো ব্রাশ করে নিই। আর আজকের ওয়েদারটা তো জাস্ট অসাম। তো একটা মেঘলা দিনে সবাইকে ওয়েলকাম। তো সকালটা শুরু করেই দিয়েছি, তো এখন চা খেয়ে নিচ্ছি। আর এখানে করে নিচ্ছি হচ্ছে টিফিনটা রেডি। তো টিফিন করা হয়ে গেছে, এবার চলে এসেছি লাঞ্চের মেনুতে। আজকে লাঞ্চে আছে রাইস আর চিকেন কষা। তো সেটা আমার কর্তামশাইয়ের পাতে পড়ে গেছে। তো তারপরেই বেরিয়ে গেছিলাম হচ্ছে সানডে ফান্ডে ঘুরতে। তো হ্যাঁ, অনেক দিন পরে এলাম হচ্ছে এই রামকৃষ্ণপুর ঘাটে। আমরা যাব হচ্ছে ওপারে বাবুঘাটে। তো ইচ্ছে ছিল বাবুঘাটে যে সন্ধ্যা আরতি হয় সেটা দেখব, বাট আমাদের যেতে একটু লেট হয়ে গেছে, ওখানের আরতি হয়ে গেছিলো। আর তারপরেই হচ্ছে রামকৃষ্ণপুর ঘাটের আরতির জন্য সব কিছু রেডি হচ্ছিলো, বাট সেটাও আমাদের দেখা হয়নি। তো তারপরে চলো, এই যে একটা গঙ্গা নদীর এপার আর ওপার, ওপারে গেলেই হচ্ছে কলকাতা আর এপারেই হচ্ছে আমাদের হাওড়া। কি সুন্দর না বলো, একটা নদীর বিভেদ। তো চলো, চলে এসেছি আমরা বাবুঘাটে। তো এখানে একটু ছবি টবি তুলছিলাম, ঘুরে দেখছিলাম সবটা। অনেক দিন পর গেলাম বাবুঘাটে। তো এই যে আমি, বোন আর আমার কর্তামশাই। চলো আমরা একটু ঘুরে নিই। চলো আমরাও ঘুরে নিই আর তোমাদেরকেও একটু ঘুরে দেখাই। তো আমিও দেখছিলাম, অনেক দিন পর গেছি, অনেক কিছু নতুন নতুন দেখছি। যেমন এই ফোয়ারাটা আগে কিন্তু কোনো দিনও দেখিনি, আজকেই দেখলাম, যদিও বা আমি অনেক দিন আগে গেছিলাম। তারপরে এই যে দুজনে মিলে একটু গঙ্গার দিকে যাচ্ছিলাম, তো সেটারই একটা ক্লিপ। তো যে তারপরেই গঙ্গার পাশেই ছিল হচ্ছে যে এই যে সন্তোষী মায়ের একটা মন্দির, তো সেটাও আমি তুলে নিলাম। আর গঙ্গার পাড়ে গেছি, চা খাবো না তা কি হয়, তাই গরম গরম একটা দুধ চা নিয়ে নিয়েছি। আর এখানে আমি গঙ্গাটার ফিল নিচ্ছিলাম। তারপর আবার আমার হাওড়া শহরে ফেরার পালা। তো চলো, তখন যাওয়ারটা দেখালাম কি সুন্দর লাগছে, আর এখন আসারটা। আর সানডে বেরিয়েছি, একটু পেট পুজো না করলে হয়। তো এই যে এখানে নিয়ে নিলাম। তারপরে চলো তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করি। চলো আজকের ভিডিওটা এইটুকু, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।